প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম চালতার আচারের রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে সবচেয়ে সহজে আর কম সময়ে তৈরি দারুণ মজাদার চালতার আচার বানিয়ে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। চালতার আচার বানানোর জন্য প্রথমে মশলা তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর লো আঁচে মরিচগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে মরিচগুলো কিছুটা ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে ব্লেন্ডার জারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। অফ ক্যামেরায় আমি এখানে মিডিয়াম সাইজের 3টা চালতা এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর চালতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে চালতার খোসা সহই কেটে নিয়েছি, আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন। চালতাগুলোকে আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। ওই জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এরপরে কেটে ধুয়ে ক্লিন করে রাখা চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এটাকে 20 মিনিটের মতো জাল করে নিব। এরই মাঝে এই চালতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা বোলে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আর কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আচার বানাবো। আর আচার বানানোর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু তেলের মাঝে চালতাগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুড় দিয়ে দেওয়ার পরে হচ্ছে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো
তো এরপর হচ্ছে আমি ডাল ঘুটুনির সাহায্যে এইভাবে চালতাগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই চালতাগুলোকে সিদ্ধ করার পর ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করতে পারেন বা চাইলে শিলনোড়াতেও খুব ভালো মতো পিষে নিতে পারেন। তো আমি এইভাবে ডাল ঘুটুনির সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুড় দিয়ে দেওয়ার পর কিন্তু চালতা থেকে অনেকটাই পানি ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার আচার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি লো আঁচে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু চালতার আচার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। মুখে স্বাদ লেগে থাকার মতো এইভাবে আচারের রেসিপি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।